সব উৎসব মহা আড়ম্বরের সঙ্গে ভক্তগণ প্রতিপালিত করছেন। এই শ্রীমান মহাপ্রভু তিনি হলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণচন্দ্র জানিয়েছিলেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজন করবে আমি তার প্রতিদান স্বরূপ তার সেই বস্তু প্রদান করতে পারব। কিন্তু বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী এবং ব্রজদেবীগণের কাছে তিনি তার ঋণ গ্রস্ত হয়ে গেলেন। তিনি ঋণ পরিশোধ করতে পারলেন না। শেষ পর্যন্ত শ্রী মহারাসে স্বীকার করলেন, ন পারয়ং নিরবধ্য সংযুজাং সসাধু কৃত্বা বিদুষা সভ্যয়ং। হে ব্রজদেবীগণ, আমি তোমাদের ঋণ পরিশোধ করতে পারলাম না। আমার এই বৃন্দাবন লীলাতে সম্ভব হচ্ছে না। ঋণ ছিল তিনটে। শ্রী রাধা প্রণয় কৃদৃশবা, রাধারানীর প্রণয় মহিমা কিরূপ, সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কৃদৃশবা মতীয়, তার আস্বাদন মাধুর্য কি, আর সেই আস্বাদনে কি জাতীয় সুখ, এই তিন বস্তু আস্বাদন করবার জন্য পদকর্তা বললেন, কৈছন রাধা প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন রসে তিহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, তুয়া লাগি শ্রী গৌর অবতার। গাছে পরিপক্ক আম ধরে আছে, কিন্তু আমের যে কত আস্বাদন মিষ্টত্ব, সেখানে যদি আস্বাদক না থাকে তাহলে সেখানে সে আম থাকলেও তার আস্বাদন হয় না। তাহলে আস্বাদক, আস্বাদন এবং আস্বাদ্য, এই তিনটি বস্তুর অস্তিত্বেই বস্তু আস্বাদন হয়। কিন্তু এখানে আস্বাদক থাকা সত্ত্বেও আস্বাদন করবার সামর্থ্য তিনি হারিয়ে ফেলেছেন। সেই জন্য তিনি রাধারানীর অঙ্গের কান্তি এবং তার যে অন্তরের অধীরূঢ় মহাভাব, সেই ভাবকে অঙ্গীকার করে আজ থেকে 500
39 বৎসর পূর্বে তিনি এই শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে শচীগর্ভ সিন্ধু মাঝে শচী জগন্নাথ মিশ্রকে অবলম্বন করে এখানে প্রকটিত হয়েছিলেন। তার প্রকটকালীন শুধু যে তিনি একা জন্মগ্রহণ করেছিলেন তা নন, আকাশে পূর্ণিমার পূর্ণচন্দ্রেতে গ্রহণ হয়েছিল, আর রাহু যখন চন্দ্রকে গ্রাস করল তখন নদিয়াবাসী এক এক ঘাটে কবিরাজ গোস্বামী বর্ণন করছেন, লক্ষ লক্ষ নরনারী হরিনাম সংকীর্তন মুখরিত পতিত পাবনী বিষ্ণু পাদার্ঘ সম্ভূত গঙ্গায় সকলে স্নান করছেন আর শ্রীনাম করছেন। পদকর্তা বললেন, নদিয়া উদয় গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, নদিয়াতে হইল উদয়, কলিতম কইল নাশ, জগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জন্মগ্রহণ লীলা করলেন, চন্দ্রের রাহু গ্রহণ করল, আবার এই নবদ্বীপে নবদ্বীপবাসী লক্ষ লক্ষ লোক এক এক ঘাটে স্নান করছেন, তারাও হরিনাম কীর্তন করছেন। কেননা গ্রহণের সময়তে অন্য কোনো কার্য শুভ হয় না, একমাত্র শ্রী ভগবানের নামটাই শুভ। গ্রহণটা অমঙ্গলের সময়, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবেতে তিনি দেখলেন যে কলির মানুষকে নাম গ্রহণ করাতে গেলে সহজে তারা নাম গ্রহণ করবে না, তাই তিনি রাহুকে আদেশ দিলেন, তুমি গিয়ে চন্দ্রকে গ্রাস করো। তখন কলির মানুষ সকলে দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করবে, আর সেই সংকীর্তন মুখরিত ভারতবর্ষের একটি অঙ্গ বঙ্গভূমিতে এই নবদ্বীপের মায়াপুরে আমি স্বয়ং আবির্ভূত হব। এরা সকলেই হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু মহাপ্রভু যখন এলেন উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, কত করুণার্দ্র অন্তঃকরণ। তো তাই তিনি জন্মগ্রহণ লীলা করেও তিনি যখন ক্রন্দন করছেন, সেই ক্রন্দন আর থামছে না। তখন মাতৃস্থানীয় যে সমস্ত নবদ্বীপবাসিনীগণ এসেছিলেন সেবার উপকরণ নিয়ে শচীগৃহে, তারা যখন 10-5 একসঙ্গে মিলে হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করছেন, তখন মহাপ্রভুর ক্রন্দন বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে শ্রীমান মহাপ্রভু জগতে প্রকটিত হয়েছিলেন। তার একটি হচ্ছে মুখ্য অঙ্গ, আর একটি হচ্ছে গৌণ অঙ্গ। গৌণ অঙ্গ হচ্ছে হরিনাম সংকীর্তন প্রচার, আর মুখ্য অঙ্গ হচ্ছে দ্বাপর লীলার
রাধা ঠাকুরানীর অন্তরের ভাব আস্বাদন। তাই কবিরাজ গোস্বামী বলছেন আনুষঙ্গিক কার্যতাই নাম করিল প্রচার। যেমন সূর্য উদয়ের পূর্বে অরুণোদয় কালেই যেমন অন্ধকার চলে যায়, সূর্যকে স্বয়ং প্রকটিত হতে হয় না, তেমনি শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের তেই এই হরিনাম সংকীর্তন আনুষঙ্গিক রূপে জগতের জীবের কণ্ঠে কীর্তিত হয়েছিল। তো নাম তো অন্যান্য যুগেও তো ছিল, সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগেই নাম ছিল, তবে 4 যুগের পৃথক পৃথক নাম। সত্য যুগের নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগের নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপরের নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। আর কলিকালের নাম ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহাপ্রভুর আর বৈশিষ্ট্য কি হলো? যে 4 যুগেরই তো নাম ছিল। তো এই শ্রীমান মহাপ্রভু আমাদের রসিকগণ আস্বাদন করেছেন যে সত্য ত্রেতা দ্বাপর যুগে যেমন শুধু পুষ্প ছিল, পুষ্পরূপী নাম ভগবানকে অর্পণ করা হতো, আর সেই পুষ্পকে যেন মহাপ্রভু রাধা প্রেমের চন্দন দিয়ে শুদ্ধি করে আরো বহু শক্তি সঞ্চার করে এই কলির জীবের কাছে উপহার প্রদান করেছিলেন। এই জন্য আমাদের সার্বভট্টাচার্য যখন তার বন্দনা করছেন, পাত্র পাত্র বিচারণাং ন কুরুতে ন সংপরং বিক্ষতে, দেয়া দেয় বিমর্শক নহি নবা কাল প্রতীক্ষ প্রভু। নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান, কে পাত্র কে অপাত্র তার কোনো বিচার করলেন না। আর আচণ্ডালে সকলকেই তিনি এই শ্রী নাম দিয়ে উদ্ধার করেছিলেন। এটি হলো তার গৌণ কারণ। এই জন্য প্রাকৃত কবিও বলেছেন শুধু নাম ছিল, কিন্তু মহাপ্রভু, আমার শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, এমন প্রেমে মাখা মধুর হরিনাম, নিমাই কোথা হতে এনেছে, এমন প্রেমে মাখা মধুর হরিনাম, নিমাই কোথা হতে এনেছে। এই নাম একবার শুনে হৃদয় বিনা যেন অমনি বেজে উঠেছে,
এমন প্রেমে মাখা মধুর হরিনাম নিমাই কোথা হতে এনেছি। কে যেন আর কত কাল শুনেছি ও নাম, কখনো তো এমন করেনি পরাণ। আর কত কাল শুনেছি ও নাম। অর্থাৎ যেন সত্য ত্রেতা দাপরের মানুষ তারা এই নাম শ্রবণ করেছেন, কিন্তু এমন তো হৃদয়ের ভাবটা জাগে না। কি যেন কি এক নব ভাবোদয় আমায় ভাষায় চলেছে, এমন প্রেমে মাখা মধুর হরিনাম নিমাই কোথা হতে এনেছে। নাম শুনে কি হলো? কেটে গেছে বিষম নয়ন ঘোর, গলে গেছে হৃদয় পাষাণ মোর। কেটে গেছে বিষম নয়ন ঘোর, গলে গেছে হৃদয় পাষাণ মোর। কি যেন কি এক উজ্জ্বল আলোক আমারে ভাষায় চলেছে, প্রেমে মাখা মধুর হরিনাম নিমাই কোথা হতে এনেছি। তাই ভক্তগণ বলছেন, আজ হতে নিমাই তোমার সঙ্গে রব, আমার জ্ঞানের গরিমা কভু না করিব। পণ্ডিত জ্ঞানী তার্কিক তারা সকলে বলছে, আজ হতে নিমাই তোমার সঙ্গে রব, আমার জ্ঞানের গরিমা কভু না করিব। সকল ছেড়ে দিয়ে গৌর হরি বলে, আজ সকল ছেড়ে দিয়ে শ্রী গৌর হরি বলে, যেন নাচিতে বাসনা হতেছে, প্রেমে মাখা মধুর হরিনাম নিমাই কোথা হতে এনেছে। ওরে কে যেন কহিছে মোর কানে কানে, ভবপারের সম্বল হলো এত দিনে। কে যেন কহিছে মোর কানে কানে, ভবপারের সম্বল হলো এত দিনে। হরিনামের পসরা লয়ে নিজ শিরে, প্রেমের ঠাকুর গোরা এসেছে, প্রেমে মাখা মধুর হরিনাম নিমাই কোথা হতে এনেছে, প্রেমে মাখা মধুর হরিনাম। যদিও এটি তার গৌণ কার্য, তথাপি কলির জীবের ভাগ্যে সত্য ত্রেতা দাপর তারা বলছেন এর আগে নাম আমরা শুনেছি, কিন্তু নাম শ্রবণ করে আমাদের চিত্ত এত আকৃষ্ট হয় নাই।
কিন্তু শ্রী গৌরহরির শ্রীমুখে যখন এই নামামৃত বর্ষিত হচ্ছেন, তখন কি হলো না, নয়নের যে অজ্ঞান অন্ধকার দূরীভূত হলো, আর হৃদয় রূপী পাষাণ হৃদয় পর্যন্ত গলে গেল। তাই পদকর্তা বলছেন, আজ থেকে আর কোনো কিছুই আমার প্রয়োজন বলে মনে করছি না। আপনার শ্রীমুখ থেকে নাম শ্রবণ করে আপনার অনুগত হয়ে চলতে থাকব, আর দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের এমন পবিত্র কেবল নাম কীর্তন করব। তো সুতরাং তথাপি কি ছিল সেখানে? নামের শুধু শুষ্ক নাম ছিল না, নামের সঙ্গে বিশুদ্ধ রাধা প্রেমের রূপ চন্দন দিয়ে নামকে যেন আরো শক্তিশালী করে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আজকের এই তিথিকে অবলম্বন করে 539 বৎসর পূর্বে শচী জগন্নাথ মিশ্রের গৃহকে আলোকিত করে স্বয়ং গোলক থেকে এই ভূলোকে অবতরণ করেছিলেন। এই জন্য রূপগোস্বাইপাদ বলছেন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ নর্পিতং যৎ অনর্পিতম। সত্যযুগেও অর্পণ করেননি, কার্পণ্যতা রেখে গেছেন। ত্রেতাযুগেও রামচন্দ্র এসে কার্পণ্যতা রেখে গেছেন। এমনকি কৃষ্ণচন্দ্র দ্বাপরে এসেও যে সম্পদ কেবলমাত্র ব্রজদেবীগণ ছাড়া যমুনার নিভৃত নিকুঞ্জে তটান্ত কুঞ্জেতে তারা আস্বাদন করবার সৌভাগ্য পেয়েছিলেন অতি সামান্য সংখ্যক ব্রজদেবীগণ, আর সেই সম্পদ শ্রীমান মহাপ্রভু এসে নাহি জানে স্থানস্থান, যারে তারে কইল দান, পাত্র পাত্র বিচার না করি। তাই মহাপ্রভু হলেন আমার দাতা শিরোমণি। সেদিন একটি সভাতে একজন মহাত্মা বলেছিলেন যে মানুষের 50টি গুণ ক্ষুদ্র ক্ষুদ্র রূপে এবং ব্রহ্মা শিবাদিতে 55টি গুণ, বৈকুণ্ঠ অধীশ্বর শ্রী নারায়ণেতে 60টি গুণ, আর শ্রী রামচন্দ্রেতে 62.5টি গুণ, আর আমার ব্রজেন্দ্রনন্দন শ্রী কৃষ্ণচন্দ্রেতে 64 কলা পরিপূর্ণ। কিন্তু 64 কলা পরিপূর্ণ হলেও সেখানে তার থেকেও আরো একটি কলায় অধিক শক্তি সম্পন্ন করে নেমে এসেছিলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহে আমার শ্রী গৌর সুন্দর 65টি গুণ নিয়ে এসে জগতের কাছে এই হরিনাম সংকীর্তনের প্রেমের পসরায় সকলকে প্লাবিত করেছিলেন। অতএব আজ সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিতে মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, আর রায় রামানন্দ সনে স্বরূপ দামোদর রায় রামানন্দাদি সনে তার নিজ ভাব আস্বাদন করছেন, নিজ ভক্তি সম্পদ। আর বহিরঙ্গা হচ্ছে এই নাম সংকীর্তনের দ্বারা জগতের জীবকে তাদের ধারণপথের সন্ধান ধ্রুবতারার ন্যায় জানিয়ে দিলেন যে হরিনাম বিনা কলিকালে আর নাহি কোনো ধর্ম।
নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। যেমন দধিভাণ্ডকে মন্থন করে সামান্য মাখন পাওয়া যায়, তেমনি বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত, গীতা, পুরাণ, মহাভারত আদি সমস্তকে মন্থন করে যে একবারে পরিশুদ্ধ মাখন, সেই মাখন রূপী শ্রী ভগবানের নাম, সেই নামই মহাপ্রভু কৃপা করে কলির জীবের ভাগ্যেতে এই প্রদান করেছিলেন। যে দ্বাপরের অন্তিম লগ্নে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে, আর সেই কলির তারপরের যে কলির প্রথম সন্ধ্যায় শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়ে জগৎকে সেই সম্পদ প্রদান করেন। তাই তিনি জানিয়েছেন নারদ পুরাণ পঞ্চরাত্র থেকে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তে ব নাস্তে ব নাস্তে ব গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, দাঢ় লাগি হরের নাম মুক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনঃ এবকার। কেবল শব্দে পুনরপি নিশ্চয় করণ, জ্ঞান যোগ তপ আদি কর্ম নিবারণ, অন্যথা যে মানে তার নাহি ক নিস্তার, নাহি 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 এই উক্তি এবকার। অতএব হরিনাম গ্রহণ করা ছাড়া কলির মানুষের উদ্ধারের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই, এটি দৃঢ়তার সঙ্গে মহাপ্রভু জানিয়ে গেছেন। তাই নিজে আচরণ করে কৃষ্ণচন্দ্র তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিলেন, মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমাপেক্ষা পরতত্ত্ব আর কিছু নাই। অহং সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে অনন্ত বিশ্ব চরাচর সব সৃষ্টি হয়েছে, আমার ভজন করো। মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জীবং নমস্কুরু, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। কিন্তু এত কথা বলেও তিনি নিজেকে সকলের কাছে সম্পূর্ণ জানাতে পারেননি আমি ভগবান। শিশুপালকে জানাতে পেরেছিলেন, দন্তবক্রকে জানাতে পেরেছিলেন, কালযবনকে জানাতে পেরেছিলেন, বানাসুরকে জানাতে পেরেছিলেন, বরং তারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কংসকে সম্মুখে গিয়েও কংস দেখছেন যে আমার কাল মৃত্যু আসছে, তথাপি তার চরণ তলে সে পতিত হয়ে একটু শরণাগত হতে পারল না। কিন্তু শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়ে যখন আবির্ভূত হলেন, তার করুণার কথা ভেবে দেবগণ 33 কোটি দেব দেবীগণ সকলে শচীমাতার এই পুত্র জন্মগ্রহণ করছেন শচীনন্দন রূপে বলে, আকাশ থেকে সেই নন্দন কাননের পুষ্প চয়ন করে সেই সমস্ত পুষ্প বর্ষণ করছিলেন 33 কোটি দেব আর দেবীগণ সকলে এই যোগপীঠে। আর সমস্ত দেবীগণ দেবতাগণ তারা ছদ্মবেশে নরাকার রূপ ধারণ করে এই রূপ দর্শন করছেন। কেন না, সাধন করেও তো ব্রহ্মাজি বহু কষ্টে এক চরণ দর্শন পেয়েছিলেন, বহু কষ্টে। কিন্তু আজ তিনি এসেছেন ঔদার্য রস লীলা প্রকট করার জন্য। আচণ্ডালে সকলকে বিলালেন। নবদ্বীপের তার্কিক যে সমস্ত জাদু গোসাইদের ছেলেরা, জাদু গোসাইরা, পণ্ডিত মন্য ব্যক্তিরা, তারা বলল কালকার পড়ুয়া নিমাই ভাগিল সবাই, যে কীর্তন শুনাইল ইহা কবু শুনি নাই। কালকের পড়ুয়া নিমাই পণ্ডিত নামে পরিচিত, আর সে হরিনামে কোথায় জপ করবে,
তা না করে উচ্চস্বরে কীর্তন করছে, কীর্তন করলে নামের শক্তি হানি হয়। এটা ঠিক কাজ করছেন নিমাই পণ্ডিত, ভুল করেছে। এই জন্য তার সঙ্গে যখন তাদের সন্তানরা এসে শাস্ত্রার্থ করছিলেন, তখন মহাপ্রভুর সিদ্ধান্ত যখন তারা স্বীকার করতে চাচ্ছিল না, মহাপ্রভু তাদের শাসন করেছিলেন। যখন শাসন করেছিলেন তখন তারা গিয়ে তাদের পিতা যারা ছিলেন তাদেরকে বলছেন যে মহাপ্রভু আজ আমাদের কঠোর শাসন করেছেন। কি এত বড় স্পর্ধা যে নিমাই পণ্ডিত সে আমাদের সন্তানদের শাসন করতে পারে, এর পরে যদি শাসন করে তাহলে আমরা ওই লাঠি নিয়ে থাকলাম, উচিত শিক্ষা দেব। এই কথা শুনেই মহাপ্রভু তার কর্ণগোচর হলো। তিনি বললেন, হায় হায়, আমি ছিলাম হাসির ঠাকুর, বৃন্দাবনে হাসতেই জানি আর হাসাতে জানি, আনন্দ দান করেছিলাম, কিন্তু এসেছিলাম কলির মানুষ, কালের আবর্তে যেভাবে দুঃখ জ্বালা যন্ত্রণায় জর্জরিত হচ্ছে তাদের মুখে একটু হাসি ফুটাবো বলে। কিন্তু করিলু পিপ্পলি খণ্ড কব নিবারিতে, উলটিয়া আরো কব বাড়ির দেহেতে। পিপুল খণ্ড বা লবঙ্গ খণ্ড নিলে কি হয়, সাময়িক কপটা সরে যায়। তো এদের অজ্ঞান রূপী যে কপ, কৃষ্ণ সাধনার যে অজ্ঞান রূপী কপ, এদের অপসারিত করে প্রেম সম্পদ দিয়ে এদেরকে মহা আনন্দের সমুদ্রে নিমজ্জিত করবো বলে এলাম, কিন্তু হায় এরা আমাকে বুঝে উঠতে পারলো না। এত ভাবি মহাপ্রভু করিলা সন্ন্যাস, আর আমি এই নবদ্বীপে থাকবো না। বিদায়ের সময় জানাচ্ছেন প্রাকৃত কবি, ওগো প্রিয় নবদ্বীপ প্রিয় ভাগীরথী, ছাড়ি যাই তোমা দাও অনুমতি। প্রিয় নবদ্বীপ প্রিয় ভাগীরথী, ছাড়ি যাই তোমা দাও অনুমতি। হরিনাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে জড়ায়েছি তোমায়, পেরেছি যেখানে যেমন শক্তি। এবার আমি চলে যাচ্ছি, এই বলে নয়নের অশ্রু ফেলতে ফেলতে তিনি ওই নদিয়ার যে নিদয়ে আমরা পরিক্রমা করলাম রুদ্রদ্বীপ, ওইখান দিয়ে গঙ্গার ঘাট পেরিয়ে তিনি কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণের জন্য যাত্রা করছেন। সেই জন্য সেই স্থানটির নাম হলো নিদয়া। বলে, ওরে নিষ্ঠুর গঙ্গা, তুমি এত নবদ্বীপের জীবের জন্য নির্দয় হয়ে গেলে, এই জন্য তোমার ঘাটকে আজ থেকে লোকে বলবে নিদয়ার ঘাট, যে ঘাট দিয়ে তিনি যাত্রা করেছিলেন। যে এমন মহাপ্রভুকে তুমি বাধা দিয়ে নবদ্বীপে রাখতে পারলে না, সেই জন্য আজও আমরা সকলে বলি যে নিদয়ার ঘাটে যাচ্ছি। তো সেই মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন, আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নবদ্বীপের মানবের ভাগ্যে যাহা না ঘটিল, দাক্ষিণাত্যবাসী সবে লুটিয়া খাইল। বলে, নবদ্বীপের ভাগ্যে যে সমস্ত তথাকথিত পণ্ডিতগণ যা আস্বাদন করতে পারলো না, তারা বঞ্চিত হলো। কিন্তু দাক্ষিণাত্যবাসী কি হলো, যখন মহাপ্রভু শ্রীরাম সংকীর্তন করে ভাবাবেশে চলছেন, মহাপ্রভুকে যারা দেখছেন তারাও হরিনাম সংকীর্তন করছেন, তাকে যারা দেখছেন তারাও হরিনাম সংকীর্তন করছেন। এইভাবে পরম্পরাক্রমে বৈষ্ণব কইল সব দক্ষিণ দেশ, সমস্ত দাক্ষিণাত্যবাসীদেরকে উদ্ধার করলেন। আর শেষ পর্যন্ত তাকে উদ্ধার করেও আসমুদ্র হিমাচল
তাতেও তিনি ক্ষান্ত হলেন না। কি করুণা তার দেখুন। এবার মনে করলেন বন্য পশু জন্তু জানোয়ারদের এদেরকেও আমাকে উদ্ধার করতে হবে। এই বলে তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে, ওই যে আজকাল ঝাড়খণ্ড নাম হয়েছে তার অপভ্রংশ, সেই ঝাড়খণ্ডের পথ দিয়ে তিনি যাত্রা করছেন বৃন্দাবন, যে তিনি বৃন্দাবনে চলে যাবেন। তো তখন বললেন আমি সঙ্গে আমার আর কাউকে নেব না, আমি একাই যাব। স্বরূপ দামোদর আদি অনেক অনুরোধ করলেন যে প্রভু আপনি একা যাবেন, আপনি তো ভাবাবেশে কখন কোন অবস্থায় থাকবেন, আপনার জলপাত্র আর বস্ত্র কোথায় কোথায় চলে যাবে, কে রক্ষা করবে? অন্তত একজন নিরীহ ব্রাহ্মণ আপনার কোনো বাধা প্রদান করবে না, আপনি যা করবেন তাই আপনার সে মেনে নেবে। এই বলে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে কোনো মতে অনুমোদন করেছিলেন। যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলেছেন, হরিনাম সংকীর্তন করতে করতে সকালকে কৃষ্ণ প্রেমেতে আপ্লুত করে দিয়েছেন। গাছগুলো যেন আনন্দাশ্রু বর্ষণ করছে হরিনাম সংকীর্তনের ধ্বনি শুনে, আর সর্পগুলো তারা মুখ নিচু করে যেন মহাপ্রভুর সঙ্গে কীর্তনেতে আনন্দ অনুভব করছে। আর সমস্ত বন্য পশু প্রাণী পক্ষীকুল তারা সকলে সেই নামেতে একবারে আপ্লুত হয়ে গেছে। কিন্তু যে দিক দিয়ে যাচ্ছেন সেই পথে দেখলেন হঠাৎ বলভদ্র ভট্টাচার্য দেখছেন বিরাট একটা ব্যাঘ্র শুয়ে আছে। তখন দূর থেকে বলভদ্রবাবু সন্ত্রস্ত হয়ে তিনি বললেন সর্বনাশ হয়ে গেল, আমি ফিরে গিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দ আদিকে কি সংবাদ দেব? আজ এই ব্যাঘ্রের সম্মুখে মহাপ্রভু ভাবাবেশে ব্যাঘ্র দেখছেন না, তিনি কৃষ্ণ বলে হয়তো দেখছেন। এইভাবে তিনি চলতে চলতে পড়লো তো পড়লো, কবিরাজ গোস্বামী বলছেন ওরে পতি মধ্যে ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে ব্যাঘ্রের অঙ্গে প্রভুর লাগিল চরণ। আবেশেতে মহাপ্রভুর চরণ সেই বাঘের উপরেই পড়ল। ভাবুন, যে চরণ লাভ করবার জন্য লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ছেড়ে তার পাতিব্রতা ধর্ম পরিত্যাগ করে বৃন্দাবনে এসেও ধনৈশ্বর্যের ভান্ডারী তিনিও লাভ করতে পারলেন না, আজও বিল্লবনে তপস্যা করছেন। আর সেই চরণ আজ বনের ব্যাঘ্র এই লীলাতে কি সৌভাগ্য করেছিল যে সেই চরণ তার অঙ্গে পড়ল। আর বাঘ যেন মুখ তুলে কিছু বলতে চায়, যখন বলতে চাচ্ছে কিছু তখন মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে উঠ ব্যাঘ্র, আবেশে ব্যাঘ্রের অঙ্গে প্রভুর বাজিল চরণ। প্রভু কহে ব্যাঘ্র উঠ, ব্যাঘ্র উঠিল, আর কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। মহাপ্রভু বলছেন ব্যাঘ্র তুমি কৃষ্ণ নাম কীর্তন করো। তখন বাঘ তখন তার সম্মুখের দুটো হাতকে তুলে আর যেন মহাপ্রভুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আনন্দে নৃত্য করছে, আর তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। হিংসা পর্যন্ত ব্যাঘ্র ভুলে গিয়েছে। সাধারণ দৃষ্টিতে মানুষের সঙ্গে ব্যাঘ্রের খাদ্য খাদক সম্পর্ক, কিন্তু আজ মহাপ্রভুর যে প্রেমে মাখা মধুর হরিনাম শ্রবণ করে ব্যাঘ্র যখন নৃত্য করছে পরমানন্দে, তখন বনের রাজা সিংহ বলছে আমার প্রজারা যদি কীর্তন করে এই আনন্দ লাভ করে আমি রাজা কি বঞ্চিত হব? তখন বনের পশুর রাজা সিংহ, সিংহ এসে ব্যাঘ্রকে যেই আলিঙ্গন করছে
সেই সিংহ তখন পরমানন্দে হরিনাম কীর্তন করছে, জলহস্তিগুলো তারা কীর্তন করছে, ভল্লুকগুলো বেরিয়ে এসে জঙ্গল থেকে তারাও কীর্তন করছে, হরিণগুলো ভয় পাচ্ছে যে আহা এত সুন্দর মনোরম এক সন্ধিক্ষণ আমাদের ভাগ্যে জুটেছে, আমরা কি বঞ্চিত হবে, যদি গেলে বাঘ সিংহ আমাদের খেয়ে ফেলে, আমাদের ওরা তো খুব প্রিয় খাদ্য, আমরা ওর তথাই বলছেন প্রাণ যাবে, প্রাণ আমাদের যাক ওদের উদরে, কিন্তু মহাপ্রভুর প্রদত্ত হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে করতে আমাদের প্রাণটা চলে যাক। আর যখন এই বলে হরিণ এসে গেল, দেখবেন ঝাড়িখণ্ডের পথে আমাদের গুরুপাদ বন্ধের নির্দেশে আমরা ওখানে ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু যেভাবে প্রেম দান করেছিলেন পশুদের, যেই হরিণ এসে গেল অমনি ব্যাঘ্র সিংহ হরিণকে জড়িয়ে ধরে তারাও পরমানন্দ নৃত্য করতে করতে হরিনাম সংকীর্তন করতে থাকল। অতএব শ্রীমান মহাপ্রভুর এতই করুণা, সকলকে কৃপা করে গেছেন। তাই পদকর্তারা বলেন এই কলিকাল যদিও সমস্ত দোষের আকর, এই কলি কালধন্য আর যুগধন্য। কেন? যে যুগে অবতীর্ণ আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ জানাইয়া জীব জগৎ কইল ধন্য, সে কারণে নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন তার নামের মাধ্যমে, সেই আর অন্য কিছু নয়। মহাপ্রভু বললেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, সকলের জন্য উপদেশ দিয়েছেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্তা কৃষ্ণ বলহ বদনে, হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম, অন্যথা যে মানে তার নাহি কনিস্তার, নাহি 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 এই উক্তি বকার। বলুন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জন্য রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিলে প্রাণে কারেও না মারিলে চিত্ত শুদ্ধি করিল সবার। কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, অপরাধের বিচার। কৃষ্ণ বললে অপরাধীর না হয় বিচার, শ্রী গৌর নিত্যানন্দ নামে নাহি এসব বিচার, নাম লইলেই প্রেম দেন বহে অশ্রুধার। এই জন্য মহাপ্রভু হলে আমার দাতা শিরোমণি। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, সচি জগন্নাথ নন্দন শ্রী শ্রীমান মহাপ্রভু কি জয়, শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথিবরা মহামহোৎসব কি, মহোৎসবে অংশগ্রহণকারী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব জগৎ কি, সমাগত ভক্তবৃন্দ কি জয় জয়, শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় পূজ্যবাদ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ কি। এখন আমাদের